এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসএসসি জিডি 2027-এ এক বড় পরিবর্তন, এক আমূল পরিবর্তন হতে চলেছে এসএসসি জিডি 2027-এ। যারা যারা ফর্ম ফিল আপ করতে চলেছো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই খবর। কারোর জন্য সুখবর, কারোর জন্য কিন্তু দুঃখের খবর হতে চলেছে। কারণ 50% দেখতে পাচ্ছ, 50% সংরক্ষণ রাখা হয়েছে। কাদের জন্য? কাদের জন্য এই 50% সংরক্ষণ রাখা হয়েছে আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা করতে চলেছি। টোটালটাই কিন্তু ভারত সরকার দ্বারা অর্ডার অ্যাপ্রুভ করার পরে একদম অফিসিয়াল নোটিশ দ্বারাই কিন্তু তোমাদেরকে আজকের এই ডিটেলটা বলবো। কম্পিটিশন কিন্তু বন্ধুরা অনেক বাড়তে চলেছে। শূন্যপদ বাড়লেও চাকরি পাওয়া কিন্তু এবার চাপের হতে পারে। এবার কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হার্ড হতে চলেছে। দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো। যারা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আজকে হতে চলেছে এই যে ভিডিওটা বানাতে চলেছি। চলো দেখে নিচ্ছে একদম অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল নোটিশ, যেটা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে করা হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এই যে রিজার্ভেশন ফর এক্স অগ্নিবীর, তো এক্স অগ্নিবীর যারা অগ্নিবীর রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 50% সংরক্ষণ। 50% সংরক্ষণ কি বিষয় আজকে ডিটেলে আলোচনা করতে চলেছি। ধরো এইবার যাদের জন্য যদি 5000 জিডি এর জন্য যদি 5000 সিট ছাড়া হয়, তার মধ্যে 2500 বন্ধুরা, 2500 সিট কিন্তু শুধুমাত্র অগ্নিবীরদের, এক্স অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে। বাদবাকি 2500 বাদবাকি জেনারেলরা কিন্তু পেতে চলেছে। তাহলে বুঝতেই পারছো কম্পিটিশন কত হার্ড লেভেলে হতে চলেছে। প্রচুর পরিমাণে তোমাদেরকে এখন পড়তে হবে। তো দেখো ডিটেলে আলোচনা করছি। রিজার্ভেশন ফর অগ্নিবীর, দেখো এটা ডিটেলটা কবে বেরিয়েছে? 21 জুলাই 2026-এ বেরিয়েছিল পিআইবি দিল্লি থেকে। ঠিক আছে, একদম অফিসিয়াল জায়গা থেকে বেরিয়েছে। এখানে কি বলা হয়েছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড এ নিউ ক্যাটাগরি অফ এক্স অগ্নিবীর ইন দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল, জেনারেল ডিউটি, রাইফেলম্যান অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্স, মানে সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড আসাম রাইফেলস, সিএপিএফ এবং এআর রেসপেক্টিভলি উইথ দ্য ফলোয়িং প্রভিশন ফর দেম। দেখো তো বলা হচ্ছে পরিষ্কার, তো এক্স অগ্নিবীরদের জন্য পোস্টটা রাখা হয়েছে, যেখানে জেনারেল ডিউটি যারা জিডিতে রয়েছে তাদের জন্য রাইফেল, জিডি থেকে শুরু করে রাইফেলম্যান, সেন্ট্রাল আর্ম ফোর্স আর আসাম রাইফেলসের জন্য কি রাখা হয়েছে? রিজার্ভেশন 50% ভ্যাকেন্সিস, মানে অগ্নিবীররা যারা অগ্নিবীর, মানে লাস্ট 2022-এ অগ্নিবীরের প্রথম যে ব্যাচ ঘোষণা করা হয়েছিল, যারা 4 বছর ধরে ভারতবর্ষের জন্য বা ভারত সরকারের জন্য নিজেদের ডিউটি করে যাচ্ছে, সে দেশের জন্য, সে 4 বছর পরে তো এদের রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ এটা 2026 চলছে, অর্থাৎ 2026-এর শেষের দিকে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা। এবং রিটায়ারমেন্ট পাওয়ার সাথে সাথে তারা যদি চায় তাহলে কিন্তু ডাইরেক্ট জিডি এর জন্য ফর্ম ফিল আপ করে ফেলতে পারে। সেখানে কত রকম কি ছাড় পাবে টোটাল ডিটেল জানাচ্ছি। দেখো রিজার্ভেশন অলরেডি 50% ভ্যাকেন্সিস দেওয়া হচ্ছেই। তারপরে বলা হয়েছে 3 ইয়ার্স রিল্যাক্সেশন ইন প্রেসক্রাইবড আপার এজ লিমিট। ঠিক আছে, upper age limit, further age relaxation of 5 years beyond the prescribed upper age limit will be given to the candidates of the first batch ex Agnibir। বোঝা গেল ফার্স্ট ব্যাচ। এবার ফার্স্ট ব্যাচ ঘোষণা হয়েছিল 2022-এ ফার্স্ট ব্যাচ ঘোষণা হয়েছিল। এবার সেখান থেকে যারা যারা 4 বছর কমপ্লিট হতে চলেছে, বলা চলে যে এই বছরের শেষের দিকে, মানে প্রায় অক্টোবর বা ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা রিটায়ারমেন্ট করে যাবে। এবার রিটায়ারমেন্ট করার সাথে সাথে কি হবে? এই যে জিডির যে ফর্মটা আছে সেইটাও কিছুদিনের মধ্যে ছাড়া হবে। অর্থাৎ তারা সেই ফার্স্ট ব্যাচ কিন্তু ডাইরেক্ট 50%-এর ভ্যাকেন্সির চান্স নিয়ে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবে। বোঝা গেল? তারা কি পাচ্ছে? 3 বছরের রিল্যাক্সেশন ছাড় পাচ্ছে এবং 5 বছরের রিল্যাক্সেশনও ছাড় পাবে। সেটা নিজেদের ডিটেলের উপর ডিপেন্ড করে অবশ্যই, এক্স অগ্নিবীর অবশ্যই। আর এখানে পড়া কি তারপরে কি বলা হয়েছে? দেখো আরও আছে, আরও এদের জন্য আরও সহজভাবে করা হয়েছে। কি বলা হয়েছে? এক্সামশন মানে হচ্ছে ছাড়। এবার কতটা ছাড়? ফ্রম দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দেখো পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি এবং রিটেন এক্সামিনেশানেও কিন্তু এরা ছাড় পেতে চলেছে বন্ধুরা। তোমাদের জন্য যারা যারা নতুন প্রিপারেশান নিতে তোমরা যারা যারা নতুন প্রিপারেশান নিতে চলেছো এসএসসি জিডির জন্য, তাদের জন্য কিন্তু একটা খুবই দুঃখদর ব্যাপার যে জিডিতে যারা অলরেডি আছে,
জিডিতে বলছি সরি, যারা অগ্নিবীরে অলরেডি আছে তাদের কিন্তু পরীক্ষাতে অনেক ছাড় পাচ্ছে, সাথে ফিজিক্যাল টেস্টে ছাড়, এফিসিয়েন্সি টেস্টে ছাড়, মানে মাঠেও ছাড় পাবে, তারা পরীক্ষাতেও ছাড় পাবে। হয়তোবা পুরোপুরি নোটিশ যেহেতু এখন অবধি দেওয়া হয়নি, তাই বলা যাচ্ছে না যে তারা কতটা কি ছাড় পাচ্ছে। যখনই নোটিশটা ছাড়া হবে জিডির, তখন কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে তারা কতটা ছাড় পাচ্ছে। যতটা বোঝা যাচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন ওয়াইজ বা সেখানে হয়তো অনেক রকম কাট অফেও ছাড় পেতে পারে, এবং মাঠের দিক থেকে হয়তো অনেক কিছু করতে হবে না। কারণ দেখো 4 বছর ধরে ওরা অলরেডি ডিউটি করছে, তার মানে ওরা ওয়েল মেনটেন্ড, ওয়েল ডিসিপ্লিন এবং ফিট সবাই আছে অগ্নিবীর হিসাবে। 4 বছর ধরে যেহেতু ডিউটি করছে, এবার সেই অবস্থায় তাদেরকে উইদাউট টেস্টে এবং উইদাউট কোনো পরীক্ষাতেও কিন্তু বসিয়ে নিতে পারে। সেটা কিন্তু ডিটেলে বলা যাবে যখন এসএসসি জিডির ফর্মটা প্রপারভাবে ছাড়া হবে এবং টোটাল নোটিফিকেশানটা দেওয়া হবে। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে আরও দেখো, ফার্দার এ ডেডিকেটেড এক্স অগ্নিবীর উইং আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ বিন এস্টাবলিশ ফর দ্য পারপাস অফ কোঅর্ডিনেট ফার্দার প্রোগ্রেশন অফ এক্স অগ্নিবীরস। As of now, the first batch of Agniveers have not yet completed their term and engagement. দেখো, এক্স অগ্নিবীরদের জন্য কিন্তু একটা নতুন উইং খোলা হবে, সেটা মিনিস্ট্রিদের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে এক্স অগ্নিবীরদের একটা নতুন উইং এস্টাবলিশ করা হবে। এবং যারা ফার্স্ট ব্যাচ আছে তাদেরকে কি বলেছে, হ্যাভ নট ইয়েট কমপ্লিটেড দেয়ার টার্ম অ্যান্ড এঙ্গেজমেন্ট, তাদেরকে কিন্তু অনেক কিছুই করতে হবে না। এটা কিন্তু তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠেছে। আর এখানে পরিষ্কার বলা হয়েছে, দিস ওয়াজ স্টেট বাই দ্য মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শ্রী নিত্যানন্দ রায় ইন এ রিটেন রিপ্লাই টু এ কোশ্চেনের। লোকসভায় যে এই নিয়ে যে কথা উঠেছিল, সেই লোকসভার থেকে কিন্তু রিটেনে এই নোটিফিকেশান জারি করা হয়েছে, যেটা কিন্তু 21শে জুলাই 2026 ছাড়া হয়েছে, সেটা দিল্লির তরফ থেকে। এবার বিষয় হচ্ছে, যারা যারা নতুন পরীক্ষার্থী, যেখানে প্রায় আমরা জানি প্রায় 22,000 প্লাস জিডি দেওয়ার কথা ছিল, এখানে বলা যেতে পারে যেটা রিক্রুটমেন্ট 2027 কমপ্লিট হবে এবং ফর্ম ফিল আপের পরে পরীক্ষার পরে যখন কমপ্লিট হবে, সেখানে 22,000-এর মধ্যে 50% কিন্তু এক্স অগ্নিবীরদেরকে আগের থেকে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। যারা যারা অগ্নিবীরের ফর্ম ফিল আপ করেছিল, এবার অনেকেরই এটা নিয়ে সমস্যা হতে পারে, অনেকেই এটা নিয়ে প্রতিবাদ জানাতে পারে, কিন্তু জানিয়ে লাভ নেই। দেখো, একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, যারা 4 বছর ধরে অলরেডি ভারত সরকারের জন্য বা ভারত আমাদের দেশের জন্য যারা নিজেদেরকে সমর্পিত করেছে বা ডিউটি করে যাচ্ছে দেশের জন্য, তাদের জন্য তো কিছু একটা ভাবতে হবে। কারণ এই যে ডিউটিটা রয়েছে অগ্নিবীর, সেটা 4 বছরেরই। এবার 4 বছরের পরে তারা তো রিটায়ার করে যাচ্ছে, তারপর আগামী জীবন কি? কারণ অগ্নিবীরদেরকে নেওয়া হয়েছিল সব 18 বছর প্লাস সব স্টুডেন্টদেরকে। এবার তারা যথারীতি ফিট আছে এবং এই মুহূর্তে তাদের কারো বয়স 22 অথবা কারো 23, তো এই মুহূর্তে তাদের তো নতুন কিছু একটা ব্যবস্থা দেওয়া উচিত। তো সেই দিক থেকে কিন্তু সরকার এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমি বলি। তো তোমাদের জন্য বলবো, যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, আরও প্রিপারেশানে জোর দাও, কারণ কম্পিটিশান এখন প্রচুর হার্ড হতে চলেছে। আর সম্পূর্ণ ডিটেল বা কোনো রকম ম্যাথ ক্লাস থেকে শুরু করে জিকে ক্লাস এবং রিজনিং ক্লাস সব কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করে দিচ্ছি ফ্রি অফ কস্ট। সাথে আমরা কিন্তু জিকে ক্লাসের কিন্তু পিডিএফও ফ্রিতে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।